নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। আগামী 13ই এপ্রিল 2026 রয়েছে নীল ষষ্ঠী, আর এই দিন 3টি রাশি হয়ে যেতে পারেন কোটিপতি। কিন্তু মনে রাখবেন, আপনাকে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। এই ভিডিওতে যে নিয়ম আমি জানাতে চলেছি সেটি যে কোনো রাশির ব্যক্তি করতে পারেন। তাতে অবশ্যই প্রত্যেক রাশির জাতক জাতিকা দারুণভাবে বেনিফিট পাবেন। কিন্তু এই ভিডিওতে যে 3টি রাশির নাম জানাবো, এই 3টি রাশি বিশেষভাবে উপকার পাবেন। প্রথম কথা হচ্ছে, এই দিন আপনি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বেন এবং ঘুম থেকে উঠে স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিন দরিদ্র দুস্থ ব্যক্তিদের কিছু না কিছু দান করার আপনি সংকল্প করার চেষ্টা করুন। বিশেষ করে আপনি যদি কাঁচা দুধ এবং অন্ন দান করতে পারেন, তবে আপনার সংসারে যে অর্থনৈতিক সমস্যা রয়েছে সেটি কাটবে। এর পাশাপাশি আপনি যে কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে যাবেন, শিব মন্দিরে গিয়ে একটি ছোট্ট রূপোর ত্রিশূল সেই মন্দিরে দিয়ে আসুন। এতে দেখবেন আপনার যে অর্থনৈতিক কষ্ট সেটি কিন্তু কাটতে শুরু হয়ে যাবে। কিন্তু আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে বড় ধরনের যদি কোনো দোষ থাকে, তখন অবশ্যই আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। সঠিক উপায় জেনে সঠিক প্রতিবিধান করাতে হবে। তার জন্য প্রথমে অবশ্যই আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে, হস্তরেখা বিচার করাতে হবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, মাত্র 351 টাকা পারিশ্রমিকে জন্মছক বিচার করা হচ্ছে, হস্তরেখা বিচার করা হচ্ছে। যারা ইচ্ছুক তারা কিন্তু যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করাবেন। এই দিন সন্ধ্যার সময় চেষ্টা করবেন আপনি শিবের ঘরে অর্থাৎ শিব মন্দিরে, শিবের সামনে অথবা ষষ্ঠী তলায় একটি প্রদীপ অথবা একটি মোমবাতি অবশ্যই জ্বালিয়ে আসবেন এবং আপনার সন্তানের যেন অকাল মৃত্যু রোধ হয় সেটি মনে মনে প্রার্থনা করবেন। এতে যেমন সন্তানের উন্নতি হবে, ঠিক সন্তানের যে ফাড়া রয়েছে সেই ফাড়াগুলি কিন্তু কেটে যাবে। এই দিন অবশ্যই আপনি শিব এবং পার্বতীর পুজোয় অংশ নেবেন। এই উপায়গুলি মেনটেন করুন, দেখবেন আপনার জীবনে যা যা কষ্ট রয়েছে, যা যা দুঃখ রয়েছে, যেখান থেকে সমস্যা আসছে সেই সমস্যা অবশ্যই ওভারকাম করতে পারবেন। আর যাদের জীবনে বড় ধরনের সমস্যা রয়েছে, পিঠ দেওয়ালে থেকে গেছে, হাজার চেষ্টা করা সত্ত্বেও কিছুতেই সমস্যা কাটছে না, তারা ব্যক্তিগতভাবে পরামর্শ গ্রহণ করুন। কিছু জ্যোতিষশাস্ত্রের গুপ্ত উপায় রয়েছে, এই গুপ্ত উপায়গুলি কিন্তু সব জ্যোতিষীর কাছে থাকে না। মনে রাখবেন, গুপ্ত উপায় যদি আপনি মানতে পারেন, এই দিন যদি কিছু কবচ বানাতে পারেন, অবশ্যই পুরোপুরিভাবে আপনার দোষ নিবারণ হবে, আপনার জীবনে উন্নতি আসবে, আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। এই কথাগুলি আমি পুরো দায়িত্বের সাথে জানাচ্ছি। এবার আসি 3টি রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের একাধিক রাস্তা থেকে অর্থ আসতে শুরু হয়ে যাবে। সন্তান সুখ পাবেন, সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা ছিল সেটি কমবে, সমাজে আপনার আর্থিক অবস্থান বাড়বে। এর পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা আপনি উপকৃত হবেন। শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে হঠাৎ করে বড় অর্থপ্রাপ্তির কিন্তু যোগ রয়েছে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উন্নতি হবে, দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাইয়ের সাথে, বোনের সাথে যে সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্ক আগের মতো হতে শুরু হবে। ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে, এই যোগাযোগ আপনার ইনকামকে বাড়িয়ে তুলবে। যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে, চাকরিতে বেতন বাড়বে। তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে। এই প্রসঙ্গে আপনাকে মনে রাখতে হবে, প্রত্যেক কুম্ভ রাশির ব্যক্তি যে গুপ্তধন পাবে এমনটা কিন্তু নয়।
আপনার জন্মছক যদি পারমিট করে তবেই গুপ্তধন পাবেন, আপনার হস্তরেখা যদি পারমিট করে তবেই গুপ্তধন পাবেন, নচেত গুপ্তধন পাবেন না। আপনার পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার কাজ শুরু হতে পারে বা কোনো একটা শুভ অনুষ্ঠান হবে, তার জন্য কিন্তু আপনি আগে থেকে প্রস্তুতি নিতে পারেন। যারা ব্যবসা বাণিজ্য বড় করতে চাইছেন, দারুণভাবে ব্যবসা বাণিজ্য বড় করার সুযোগ আসবে। ব্যবসা বাণিজ্য বড় করুন, সেখান থেকে ইনকাম বাড়বে। এমনকি যারা বেকার রয়েছেন, বেকারদের নতুন কর্মপ্রাপ্তি হবে। যারা গুপ্ত সাধনা করছেন, তন্ত্র সাধনার পথে রয়েছেন, তাদের জন্য এই দিনগুলি দারুণভাবে গুরুত্বপূর্ণ। অবশ্যই দিনটিকে কাজে লাগান এবং আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য যা যা কিছু করতে হয় অবশ্যই সেগুলি করার চেষ্টা করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে পরামর্শ করতে চাইছেন, আমাকে দিয়ে জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা বিচার করাতে চাইছেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, মাত্র 351 টাকা পারিশ্রমিকে জন্মছক বিচার করা হচ্ছে, হস্তরেখা বিচার করা হচ্ছে। যারা মনে করছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।